আজকে একটু ডিফারেন্ট ভাবে মাছটা রান্না করুম। সবসময় একভাবে খাইলে তো হয় না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করা লাগে। সো গাইস, আমি আমার ঢং করে কথা বাদ দিয়ে এখন রেসিপিতে ফিরাহি। তো আমি মাছ লইছি, এখন আমি রুই মাছের পেটের সাইডটা ফালাই, যে দেখেন শুধু। তো রুই মাছটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। এখন এটার আমি লবণ, মরিচ আর হলুদের গুঁড়া লাগে। সো গাইস, আমি আমার ঢং করে টুকরাগুলো লইছি। তো রুই মাছটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই, লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়া সুন্দর করে মা খায়া ভাজা করতে পারবেন। তো আজকে কিন্তু আমি সরিষার তেলে রান্না করুম। এই যে দেখেন, তেলটা আমি অর্ডার করছি, আর এটা কিন্তু আমাদের পেজ না, মানে পেজের নামটা হইলাম, কিন্তু ওনাদের পেজ থেকে আপনারা তেলটা অর্ডার করতে পারেন। তো ওনাদের ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তো আমি ওখানে সরিষার তেলের মধ্যে মাছগুলো উল্টা পাল্টা সুন্দর করে ভাইজালুমু। বিশ্বাস করেন, আজকের এই রান্নাটা এত মজা, মানে আমি একদিন রাইন্দা দেখি যে এত মজা হয়েছে, তো ভাবলাম আপনাদের লগে একটু শেয়ার না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না। তো কথা কইতে কইতে এই যে মাছগুলো সুন্দর করে ভাজা শেষ, এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিমু আপনার এই যে পেঁয়াজ কুচি, সময় মতো বুড়া বুড়া করে কাটছে। তো তারপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ এখানে দিয়ে দিমু মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিমু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিমু একটুখানি আদা রসুন বাটা, একটুখানি না পরিমাণ মতোই দিচ্ছি, মানে আমি সুন্দর করে ভেজে ভেজে। এই যখন হইলো মেইন পার্ট, এখানে আমি লয়া লইছি কয়েক কোয়া আর কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে ওই যে বড় বড় রসুন থাকে না, ওগুলো লইবার পারেন। তো রসুনটা বেশি দিচ্ছি। একটুখানি পানি দিয়ে আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে লইছি। আর এই যে আমি বসে নিব। আর একটা কথা, আপনারা কিন্তু জানেন ধনিয়া পাতা আর আমি যখন মশলাটা কষাইতেছিলাম, ভাই এত সুন্দর গ্রান আইতাছিল। সরিষার তেলটা তো একেবারে খাঁটি, তার উপর আবার দিচ্ছি রসুন আর ধনিয়া পাতা। দেখেন আমি সুন্দর করে মশলাটা কষা লইছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন একটা একটা করে মাছ এটার মধ্যে আমি দিয়ে দিব। আর ওখানে শীতের মধ্যে হচ্ছে এই রান্নাটা ট্রাই করবার পারে। তো যাই হোক গাইস, এখন আমি সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে নিব। আর এই যে দেখেন, আমি একটুখানি উল্টা পাল্টা দিতেছিলাম। আর আপনারা বাসার মানুষ, এর লেগে আমি সবসময় আপনাদের সহজ সহজ রান্নার রেসিপি গুলো শেয়ার করি। তো এই যে দেখেন, আমাদের তরকারি রান্না কিন্তু ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঝোল ঝোল পারেন, মানে এটা কিন্তু অনেক মজা। কষ্ট ছাড়া যদি কোনো রেসিপি থাকে তাহলে হলো এটা, মানে নাম কি, ও কাঁচামরিচটা ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে তরকারির মধ্যে ঢালা দিবেন, শেষ কাহিনী খতম। মানে আমি কি দিয়ে রান্না করছি ওটার নামই ভুলে গেছি, মানসিকতা কিমু। তো এই যে দেখেন, আমি গরম ভাত দিয়ে খাইবার লেগে পড়ছি, খেয়ে নিবো। ভাই এই তরকারিটা এত জোস, মানে ধনিয়া পাতার ফ্লেভার আবার হলো আপনার ভিতরে সব। তো যারা যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু আইবেন। এই যে দেখেন, মানে ভাতের লগে একেবারে পুরো মা খায়া গেছে, পুরা থাকে। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা এমনি এমনি রান্না করতে পারেন আর এমনি এমনি খাইতে পারেন। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই ছিল। সরি, কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই।